সংসদ যে একটা প্রতিষ্ঠান আকার, এটা তো জনগণের প্রতিষ্ঠান, এটা আর নাই। এটা এবার সংসদকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সংসদ জনগণের প্রকৃত প্রতিনিধিত্বের জায়গায় ছিল না বলে গুরুতর অভিযোগ তোলেন তিনি। তার মতে স্বচ্ছতা, জবাবদিহিতার অভাবে সংসদ একটি বিশেষ গোষ্ঠীর আড্ডাস্থলে পরিণত হয়েছিল। তিনি সংসদের গৌরব ফিরিয়ে আনতে আমূল সংস্কারের দাবি জানান। এক নারীকে নিজের স্ত্রী দাবি করে দুই যুবকের বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে। বিষয়টি এখন পর্যন্ত অমীমাংসিত। শেষ পর্যন্ত নারীটি কার সাথে থাকবেন এ নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। সামান্য জন্মদিনের দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই তুচ্ছ ঘটনায় অন্তত 22 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক সহনশীলতার অভাব এবং ছোটখাটো বিবাদ থেকে বড় সহিংসতার এক ভয়ঙ্কর উদাহরণ এই ঘটনাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়েও ভাগ্যের জোরে মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন। রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পর্যায়ে ফিরে আসায় তার রাজনৈতিক জীবনে এক নতুন মোড় এলো। রমজানের প্রথম দিন থেকেই পুরান ঢাকায় সেহরির ঐতিহ্যবাহী খাবারগুলোর ধুম পড়েছে। কাচ্চি, নেহারি আর বাকরখানির সুবাসে মুখরিত চারপাশ। হাজার হাজার মানুষ মধ্যরাতেও ভিড় করছেন এসব দোকানে, যা এই অঞ্চলের আদি সংস্কৃতি ও উৎসবমুখর পরিবেশকে ফুটিয়ে তুলেছে। তো সংসদ যে একটা প্রতিষ্ঠান আকার, এটা তো জনগণের প্রতিষ্ঠান, এটা আর নাই। এটা গুন্ডা মাস্তান চোরদের প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। বিএনপির থেকে এটা নিয়ে জুলাইয়ের যে চার্টার, সেটার প্রতি আগেই তাদের একটা অসহিষ্ণুতা ছিল। যারা তরুণ প্রজন্ম পার্লামেন্টে গিয়েছে, তারা বেসিক্যালি অনেকগুলো পলিসি মেকিং এ কাজ করা উচিত। এই সরকার আমাদের জীবনের তরুণদের চাকরি দিবে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তারাবির নামাজ পড়লাম। প্রথম রমজান ভালো লাগলো। হাদিবের কবর জিয়ারত করলাম। তো আমাদের একটাই চাওয়া, যাতে আল্লাহ আমাদেরকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি থেকে আমাদের পুরো ইয়াং জেনারেশনকে মুক্ত রাখে। তাহলে আমরা নতুন বাংলাদেশটা গঠন করতে পারবো। আমরা যদি করাপ্টেড হয়ে যাই, তাহলে এটা আসলে বাংলাদেশে গঠন করা সম্ভব না। আর আমরা পুরো বাংলাদেশে একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে চাই, যাতে হলো এই যে একটা সম্ভাবনা আসছে পুরো তরুণ প্রজন্ম, এই সম্ভাবনাটা কাজে লাগাতে হবে। এবং আজকে আমি বলেছিলাম যে রমজানে সবচেয়ে প্রবলেমটা হয় সিন্ডিকেটের প্রবলেম, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এটা যদি সব দল একসাথে এগিয়ে আসে, সবাই সমাজের একসাথে এগিয়ে আসে, এটা আমরা আসলে বন্ধ করতে পারবো। জনগণ গত 2 বছর ধরে অনেক দুঃখ কষ্টে আছে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, বাংলাদেশ স্থিতিশীল হওয়ার জন্য তারা কিন্তু এ পর্যন্ত কিছু বলে নাই। তাদেরও যেহেতু তারা বলে নাই, সহ্য করেছিল, তাদের প্রতিও এখন যারা সরকার গঠন করেছে তাদের তাকানো উচিত। আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে কিন্তু কার্যত বিরোধী দল নাই। জনগণের হয়ে যে ভয়েসগুলো, জনগণের যে সমস্যাগুলো নিয়ে কথা বলবে, যারা পার্লামেন্টে গিয়েছে, আমরা আশা করব কার্যত বিরোধী দল হয়ে কথা বলবে। এবং ইনশাল্লাহ আমরা কাজ করেছি, এবং যারা পার্লামেন্টে গিয়েছে, সরকারি দল, বিরোধী দল, সকলের কাছে আহ্বান থাকবে যাতে আপনারা প্লিজ আপনারা সেশন শুরু করার আগে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নিন। আমাদের যারা তরুণ প্রজন্ম পার্লামেন্টে গিয়েছে, তারা বেসিক্যালি অনেকগুলো পলিসি মেকিং এ কাজ করা উচিত। বাংলাদেশের অনেক জায়গায় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। ফলত সংসদ যে একটা প্রতিষ্ঠান আকার, এটা তো জনগণের প্রতিষ্ঠান, এটা আর নাই। এটা গুন্ডা মাস্তান চোরদের প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। পার্লামেন্ট যেটা, এটা জনতার পার্লামেন্ট হলো, তাদেরকে বানাতে হবে এবং গুড পলিসিগুলো তাদেরকে নিয়ে আসতে হবে। এটা মানুষের এক্সপেকটেশন, আমি ফিল্ডে থেকে যতটুকু বুঝতেছি। এই সরকার আমাদের জীবনের তরুণদের চাকরি দিবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দিবে ভালো করে, এবং আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলোতে ভালো এডুকেশন দিবে। এটা আমাদের খুব প্রয়োজন এখন। এবং সাথে সাথে আমাদের যে ফরেন পলিসি রয়েছে, সে ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্ট থাকবে। গত 18 মাস যেভাবে আমরা ইন্ডিপেন্ডেন্ট ছিলাম, সেভাবে থাকবে। এবং যে ব্যবসায়ীগুলো সিন্ডিকেট করে ব্যবসা করে, জনগণের পক্ষে কাজ করে না, তাদেরকে একটু সাইজ করে নিয়ে আসবে। সবচেয়ে বড় কাজ হলো শেখ হাসিনা বিচারটা এখনো বাস্তবায়ন হয় নাই। এই সরকারের কাজ হলো শেখ হাসিনা বিচারটা বাস্তবায়ন করা, এবং 2400 যারা শহীদ হয়েছিল তাদের যে হত্যাকাণ্ডের বিচার, সেই বিচারটা করা। আহতরা অনেক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করা। এই কাজগুলো তাদের দ্রুত গতিতে করা উচিত। এবং বাংলাদেশের যে ইলেকশন কমিশনের যে সিস্টেমগুলো রয়েছে, সেই সিস্টেমগুলো একটা করাপ্টেড সিস্টেম, এগুলোকে ঠিক করা। এটা একসাথে হলে শপথ নিলে ভালো হতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির থেকে এটা নিয়ে জুলাইয়ের যে চার্টার, সেটার প্রতি আগেই তাদের একটা অসহিষ্ণুতা ছিল, সেটা বাস্তবে ফুটে উঠলো। তো আমরা এখনও তাদের কাছে আশা করি তারা দ্রুত গতিতে এই বিষয়টা সমাধান করে দিবে, এবং এটা তাদের করতেই হবে, না করে কোনো আসলে উপায় নাই। তো যদি তারা এটা সংসদে না করতে পারে, তখন এটা রাজপথে চলে আসবে। রাজপথে আসলে তাহলে রাজপথের সমাধান হবে। মাঝ রাস্তায় স্ত্রীর দাবি নিয়ে শুরু 2 স্বামীর যুদ্ধ। ওই নারীকে টানাটানি শুরু করেন 2 যুবক। এতে জড়ো হতে থাকে লোকজন। শুরু হয় তর্ক বিতর্ক, যা মুহূর্তেই পুরো এলাকায় তৈরি করে কৌতূহল আর আলোচনার ঝড়। জামালপুর সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দেয়, যেখানে এক নারীকে নিজের স্ত্রীর দাবি নিয়ে 2 যুবকের মধ্যে তর্ক ও টানাটানির ঘটনা ঘটে।
আমি ছোট থেকে আমার বাপ মা থেকে আমি বঞ্চিত হয়েছি ভাই, আমার বাড়িতে ওঠে নাই। আমি ওরা কান্দে করে মাল টাল বিক্রি করে আজকে আমি পড়াশোনা করেছি, আসছি জামালপুরে। প্রথম যুবক আতিকুল হাসান রাসেলের দাবি, শারমিনের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তিনি স্ত্রীকে লেখাপড়া করিয়ে পেশাজীবী হিসেবে গড়ে তুলেছেন। পরে চাকরির সূত্রে পরিচয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক লিয়াকত শিকদারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ছোট কন্যা সন্তানকে রেখে তাকে ছেড়ে চলে যান। এখন আমার একটা 6 বছর মেয়ে আছে, বুঝেন বিষয়টা। আমি নিয়ে এসে বলবো, পরে উনি আমার গান করে বাইকেছে, আমার মেয়ের সব বেঁচে দিয়েছে, আমার মোবাইলটাও ভেঙে ফেলেছিল। অন্যদিকে আওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা ও হাসপাতাল মালিক লিয়াকত শিকদার নিজেকে শারমিনের বৈধ স্বামী হিসেবে দাবি করছেন। তিনি জানান, শারমিন তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করেছেন এবং তারা কয়েক মাস ধরে একই সাথে থাকছেন। এখন লিয়াকত কিন্তু রাসেল বলছে যে আমি চাইছি যে ওর সাথে সংসার করতে, রাসেলের সাথে সংসার করতে। স্থানীয়রা জানায়, লিয়াকত শিকদার আগেও একাধিক নারী সংক্রান্ত ঝামেলায় জড়িত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আশঙ্কায় এলাকাবাসী 3 জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আমি রাসেলকে বলছি যে আমি তোমার সাথে থাকতে চাই, কেননা একটা মেয়ে আছে, মেয়ের ভবিষ্যৎটা আমি নষ্ট করতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। ও বলে যে এতগুলা টাকা দাও, সিগনেচার তো করছি, আমি কাগজপত্র অমুক তারিখে নিয়ে দিব। সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি বাচ্চু মিয়া জানান, বিয়ে ও তালাক সংক্রান্ত কাগজপত্র যাচাই করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে ওই নারীকে তার বৈধ স্বামীর কাছে সোপর্দ করা হবে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, এখন যেহেতু বৈধ কাগজপত্র দ্বিতীয় স্বামীর দেখা যায় এবং দ্বিতীয় স্বামীর ঘরে সে যেতে চায়, ওইটা হলো বৈধ স্বামী, এখন কাগজপত্র আছে ওর, আর আগেরটা তো ডিভোর্স দিতেছে, আগেরটা নাই। এক নারীকে ঘিরে 2 পক্ষের এমন বিরোধ পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এখন আইনি যাচাই বাছাই শেষে প্রকৃত সত্য বেরিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জান্নাতুল ফেরদৌস, কালবেলা। জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 22 জন আহত হয়েছে। এমন ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার চাচাতো ভাই, আমার ভাই, আমার চাচা এরা আগাই আসলে এদের উপরেও আক্রমণ করে। আমার ঘর দুয়ার ভাঙচুর করছে, আমার ভাইয়ের মোটরসাইকেলও ভাঙচুর করছে। আমরা দাওয়াত দেই না দেখা স্বপন মল্লিক রে, আমার চাচাতো ভাই স্বপন মল্লিক রে, কবির মল্লিকের লোকজনে কবির মল্লিক সহ আহতদের মধ্যে 7 জনকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আমি তাকে জিজ্ঞেস করতে গেছিলাম যে চাচা, আমি বুড়াব্বি মানুষ হয়ে আমার ছোট ভাইটার আমি আঘাত করছেন, এই কথা বলার স্বামীকে একদম খালি হাতে, এই কথা বলার সাথে তার ছেলে সহ আরও 27 জন, মেজবার মল্লিক, ওই যে ভাই মেজবার মল্লিক তার ছেলে মিললে, মানে তার চাচা রব মল্লিক, এরা 27 জন আমাকে বেল্লে আছে। পিটাইছে, পিটানোর পর যারা আমি বেহুশ হয়ে গেছি, আমার কোনো হুঁশা ছিল না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আহতরা জানান, গত 14 ফেব্রুয়ারি দুপুরে বরিশালের মুলাদী উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাকায়েত মল্লিকের ছেলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনীতিবিদ জাহাঙ্গীর মোল্লা ও তার অনুসারীদের আমন্ত্রণ জানানো হলেও একই বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান কবির মল্লিক এবং তার লোকজনকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে কবির মল্লিক সামিয়ানা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে 2 পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমার আব্বার বয়স 75 বছর। আমার আব্বা ছাড়াইতে গেছে, হ্যারে হাত ভাঙ্গিয়া লাইছে, দোনোটা হাত। আমরা এই ধানের শীষে ভোট দেওয়ার কারণে এরা আওয়ামী লীগ, সাকাত মল্লিক, এনায়েত মল্লিক, এরা মুলাদিতে একটা নাম করা আওয়ামী লীগ। এ ঘটনায় 2 পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। এক পক্ষের মামলা গ্রহণ করা হয়েছে, অপর পক্ষের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান মুলাদী থানার অফিসার ইনচার্জ। পারিবারিক আদাবতে জানিয়ে মারামারি, অন্য কোনো বিষয় নেই বা অন্য কোনো ইস্যু নেই। আমরা এক পক্ষ থেকে একটা অভিযোগ পেয়েছি, এটা মামলা হয়েছে। একটা অভিযোগ পেয়েছি, ওটা তদন্তে আছে, যদি সত্যতা পাওয়া যায় তাহলে মামলা ওটা হবে। একটি পারিবারিক অনুষ্ঠানের মতো সাধারণ আয়োজন কিভাবে সংঘর্ষের রূপ নিতে পারে, এই ঘটনাই তার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এমন ঘটনা যেন আর না ঘটে এবং এলাকায় যেন শান্তি ফিরে আসে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।
নির্বাচন থেকে সরে দাঁড়াতেই কপাল খুলল এক বিএনপি নেতার। টেকনোক্র্যাট মন্ত্রী হওয়ায় পাল্টে যায় তার রাজনৈতিক মোড়। নির্বাচনে কুমিল্লা ৬ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েও তা পাননি হাজী আমিনুর রশিদ ইয়াসিন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং মাঠে প্রস্তুতিও শুরু করেন। তবে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেন। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরই পাল্টে যায় তার রাজনৈতিক সমীকরণ। ডাক পান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মঙ্গলবার বিকেলে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন ইয়াসিন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানা গেছে হাজী আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি 1996 সালে ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2008 ও 2018 সালে কুমিল্লা ৬ আসনে দলীয় প্রার্থী হয়ে পরাজিত হন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 50 সদস্যের মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী এবং উপদেষ্টার পদমর্যাদা রয়েছে আরও 10 জন। এটার নাম নাজিরা বাজার। এখানে কখন রাত কখন দিন এটা বোঝা যায় না, কিন্তু আমরা দিনে যদি বেশি 30,000 টাকা, রাত্রে আমাদের 60, 65, 70,000 টাকা আমাদের এই ছোট দোকানটায় হয়। আপনার এই কম টাকা খাওয়ার ভিতরে নতুন সরকারের কাছে কোনো কিছুরই চাওয়ার নাই। আজকে প্রথম রমজান তো এই জন্য আজকে বেচা কিনা কম। ফিশের ভিতরে 500 টাকা থেকে 1000, 2000, 1500 টাকা পর্যন্ত মাছ আছে। এখানে পুরান ঢাকার খাবার, ঐতিহ্যবাহী খাবার, অনেক সুস্বাদু, মজাদার। আসলে আমাদের উদ্দেশ্য আসলে অন্যদের মতো না, আমরা আসলে চাচ্ছিলাম যে কম টাকায় সবাই যেন খেতে পারে, আপনার সব ধরনের মানুষ যেন খেতে পারে। আপনার আমাদের ছেলেরা যদি বেশি হয়, আমার লাভের অংশ কিন্তু ওখান থেকে বের হয়ে যাবে। এটার নাম নাজিরা বাজার। এখানে কখন রাত কখন দিন এটা বোঝা যায় না, কিন্তু আর দিনের চেয়ে কিন্তু রাত্রে কাস্টমার বেশি থাকে, আপনার জমজমটা বেশি থাকে আপনার, কারণ অনেক দূর থেকে আসে আপনার কাস্টমারগুলো। রাত্রে আপনার কাস্টমাররা বেশি হয় দিনের থেকে। আপনার আমরা দিনে যদি বেশি 30,000 টাকা, রাত্রে আমাদের 60, 65, 70,000 টাকা আমাদের এই ছোট দোকানটায় হয়, আপনার এই কম টাকা খাওয়ার ভিতরে। আজকে একটু আগে ভিডিওটা ফুটেজ দেখলাম, ভোক্তা অধিকার গেছে এক জায়গায় অ্যাটাক করতে, মার্কেট কমিটি বলছে আগের কমিটি আর নাই, নতুন সভাপতি সব মার্কেট বন্ধ করে দেবো। ওদের উপরে মব হইছে সে ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেটের উপর। কিছু চাওয়ার নাই ভাই, কোনো নতুন সরকারের কাছে কোনো কিছুরই চাওয়ার নাই। আমাদের এখানে হচ্ছে যে আপনার কাবাবের আইটেম, সি ফুড আইটেম, এগুলো রেট সর্বনিম্ন রেট হচ্ছে আমাদের 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত কাবাব আছে। ফিশের ভিতরে 500 টাকা থেকে 1000, 2000, 1500 টাকা পর্যন্ত মাছ আছে। আমাদের এইখানকার প্রতি বছরের মতন এবারকেও একই সেম। প্রথমত 500 রমজান পর্যন্ত আমাদের এদিকে কাস্টমার একটু কম হয়, সবাই যার যার বাসায় এসে এরি করে। 500 পর থেকে হচ্ছে আমাদের মানে মূলত বেচা কিনা শুরু হয়। সেরি খেতে আসলাম বসুন্ধরা থেকে। এখানে পুরান ঢাকার খাবার, ঐতিহ্যবাহী খাবার, অনেক সুস্বাদু, মজাদার। ইউনিভার্সিটি স্টুডেন্ট তো একা ব্যাচেলারই থাকা হয় ঢাকা শহরে। বসুন্ধরাতে থাকি, বসুন্ধরা থেকে এখানে আসলাম। আজকে প্রথম রমজান তো এই জন্য আজকে বেচা কিনা কম। 2-4-5 দিন পর বেচা কিনা ভালো হবে। এখানে আমাদের কাচ্চি তৈরি মোরগ পোলাও, কাচ্চি হাফ 220 টাকা, ফুল 380 টাকা। মাটন তৈরি হাফ 220 টাকা, ফুল 320।